হযরত সাদের কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদে নববীর মিনার থেকে কে জানি ঘোষণা দিচ্ছে, মায়ার নবীর সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত সাদ সালাবি মদিনার বাজার থেকে আসমানের দিকে তাকায় আর আল্লাহকে মায়া করে ডাক দিয়ে বলে, মালিক প্রভু, প্রভু গো, আমার রাসূল সাহাবী ভাইদেরকে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করবে, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিবে। আমি বুঝি ফুলসজ্জার রাত্রে বিবি নিয়ে আরাম করব, বাসর করব? না না, এটা হতে পারে না। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বিবাহের মোহরগুলি দিয়ে বিবাহের সরঞ্জাম না কিনে জিহাদ করার জন্য একটা তরবারি কিনলেন, ঢাল কিনলেন, ঘোড়া ক্রয় করলেন, জিহাদের সামানগুলি ক্রয় করে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা সাদা একটা কাপড় দিয়ে চেহারাটাকে ঢেকে তিনিও জিহাদের ময়দানে চলে গিয়েছে। মুসলমানদের পক্ষে বীর বিক্রমে যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, একজন আরেকজনকে বলে, দেখো দেখো এ আবার কে এসেছে জিহাদের ময়দানে যুদ্ধ করে, আবার তার চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, যেহেতু আমাদের পক্ষে যুদ্ধ করছে অতএব জিহাদের ময়দানে পরিচয় নেওয়ার সময় নাই। তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়েছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, শহীদদের লাশগুলি একসাথ করো, শহীদদের লাশগুলি একসাথ করো। শহীদদেরকে কোনো গোসল দেওয়া হয় না, রক্ত মাখা শরীর নিয়ে শহীদদেরকে জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়। সাহাবীরা সবগুলি লাশ একসাথ করলেন। একসাথ করে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে সকল সাহাবীদের লাশ শনাক্ত করতে পেরেছি, কিন্তু একজন সাহাবীর লাশ আমরা শনাক্ত করতে পারি না। চেহারাটা কাপড় দিয়ে ঢাকা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, আমাকে নিয়ে চলো। আল্লাহর হাবিবকে যখন ওই শহীদের পাশে দাঁড় করে দেওয়া হলো, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, সাহাবীর চেহারা থেকে কাপড়টা সরাও। যখনই ওই সাহাবীর চেহারা থেকে কাপড়টা সরিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারে না। মায়ের নবী সাহাবীর দিকে তাকাইয়া বিনাইয়া বিনাইয়া নবী কান্দে। এমন ভাবে কান্না আরম্ভ করে দিয়েছি, আমার রাসূল কাঁদছে। সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতজন সাহাবী শহীদ হয়েছে, কারো শাহাদাতের কারণে আপনার চোখের মধ্যে পানি আসে নাই। এটা এমন কে গো যাকে দেখে আপনি রাসূল চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন না? আমার রাসূল কাঁদছে। সাহাবীরা আবার নজর করে দেখে মায়ের নবী, এবারে দেখা যায় মুস্কি মুস্কি হাসে। হঠাৎ কারণ কি? আজকে রাসূলের মধ্যে এমন পরিবর্তন কেন দেখা যায়? কিছুক্ষণ পর নজর করে দেখে গো, মায়ের নবী ওই দিক থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছে। রাসূলের একজন সাহাবী আমার রাসূলকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছ থেকে অস্বাভাবিক আচরণ আমরা লক্ষ্য করেছি। একবার কেঁদেছেন, আবার আপনি হেসেছেন, আবার চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন, তার কারণটা কি? মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো না কে
শাহাদাত বরণ করছে। আমার এই সাহাবীর নাম হলো হযরত সাদ সালাবি। আমি সাদকে জিহাদের ময়দানে আসতে দেই নাই, আমি তাকে বিবাহ পড়িয়ে দিয়েছি। আজকে সাদের ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। বিবাহের মোহরগুলি, বিবাহের জন্য যে মোহর ধার্য করেছিলাম 200 দিরহাম উসমান গনি দিয়েছে, বাকি 200 দিরহাম আব্দুর রহমান ইবনে আউফ দিয়েছে। রে সাহাবী, আমার বোন বলে রে, আমার সাদের সালাবি বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে বাজার সদাই না করে জিহাদের সরঞ্জাম কিনে তিনি জিহাদের ময়দানে শরীক হয়েছে। সাদে সালামি আল্লাহ এবং তার রসুলকে এত বেশি ভালোবাসে গো, জীবনের শেষ রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমার বন্ধু, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবায়ে সুন্নতের উপর আমল করে। আপনার যে সকল উম্মতেরা আপনার অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদেরকে ভালোবাসবো। ভালোবেসে শুধু ক্ষান্ত হব না, তাদের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহ তাআলার আপন দোস্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে, সুন্নতের পায়রবি করতে হবে। সাহাবায়ে কেরাম সুন্নতের উপরে কি পরিমাণ আমল করতেন, সুন্নতের জন্য কি পরিমাণ মেহনত করতেন। সহিহ বুখারীর বর্ণনা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে এসে চোখের পানি ছেড়ে অঝোরদারে কান্না আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, মায়ার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ তুমি কেন কান্না করো, কিসে তোমাকে কাঁদাও? হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্ত জরা দিন ইসলামের তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পর থেকে আপনার প্রত্যেকটা সুন্নতের অনুসরণ অনুকরণ করতেছি, প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করতেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখনো একটা সুন্নতের উপরে আমল করতে পারি না। ওই যে একটা সুন্নতের উপরে আমল করতে পারি না, এজন্য আমার অন্তরের মধ্যে বড় ভয় হয়, আমার মনের মধ্যে বড় চিন্তা হয়, একটা সুন্নতের উপরে আমল করা ছাড়া আমার যদি মরণ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেমন করে আমি দাঁড়াবো? মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব মায়ার নবী রহমতুল লিল আলামিন হযরত সাদকে ডাক দিয়ে বলে, সাদ রে, এটা এমন কি সুন্নাত যে সুন্নতের উপরে তুমি এখনো আমল করতে পারো নাই? যে সুন্নতের উপরে এখনো তুমি আমল করতে পারো না, এটা কি সুন্নত? হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে
বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ শাদী করা আপনি রাসূলের একটা সুন্নত। আমি সাদ গরিব হওয়ার কারণে, আমি সাদ কালো হওয়ার কারণে, আমি সাদ অসহায় গরিব হওয়ার কারণে মদিনার কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। মদিনার ঘরে ঘরে আমি বিবাহের পয়গাম পাঠিয়েছি, কিন্তু মদিনার কোনো বাবা তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। এই কারণে আমি একদিকে গরিব, আরেকদিকে আমি কালো মানুষ, খাটো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কালো আর খাটো এটা আমার দোষ নাকি? এটা তো মহান রব্বুল আলামিনের সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাদ, রে সাদ সালামি, আল্লাহ এবং তার রাসূলকে তুমি এত বেশি ভালোবাসো, অতএব তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে কোনো টেনশন করতে হবে না। এই মদিনার মধ্যে আমার একজন ধনী সাহাবী আছে, ওই সাহাবীর একটা মেয়ে আছে, যেই মেয়েটা সুন্দরী সুরুষী যুবতী নারী, যার লকব হলো হুরে মদিনা। আমি রাসূল তোমাকে অনুমতি দিচ্ছি, যাও আমার ওই সাহাবীর বাড়িতে তুমি চলে যাও। ওই সাহাবীর নাম হলো হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ সালামি আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে রওনা হয়ে গেলেন আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে। হযরত আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন আর তিনি সালাম দিলেন। দরজা খুলে আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে একজন গরীব সাহাবী, কুচকুচে কালো একজন সাহাবী এসে দরজার সামনে দাঁড়িয়েছে। হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, কে তুমি? তোমার পরিচয় কি? কি জন্য তুমি আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছ? হযরতে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল ওয়াহ্হাবকে ডাক দিয়ে বলে, ওগো আমর, আমি নিজের ইচ্ছায় আপনার এখানে আসি নাই, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে। রাসূল বলেছে আপনার নাকি সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, যেই মেয়েটার লকব হলো হুরে মদিনা। রাসূল বলেছে আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ পড়িয়ে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আমি নিজের ইচ্ছায় আপনার বাড়িতে আসি নাই। আমর ইবনুল ওয়াহ্হাব হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরতে সাদের চেহারার দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, চেহারার দিকে তাকিয়ে বুঝে পেরেছে এত গরীব, এত অসহায় সাহাবী, মনে হয় দিনভর কোনো খাবার খায় নাই, মুখটা একেবারে শুকিয়ে আছে, শরীরটা একেবারে কালো, মুখের মধ্যে বসন্তের দাগ দেখা যায়, কোনোভাবেই তার পছন্দ হচ্ছে না। আমর ইবনুল ওয়াহ্হাব কোনোভাবেই তাকে পছন্দ করতে পারছে না। এজন্য তিনি অপমান করে হযরতে সাদে সালামিকে তাড়িয়ে দিয়েছে। যখন তাড়িয়ে দিচ্ছে, সাদে সালামি ডাক দিয়ে বলে, ওগো আমর ইবনুল ওয়াহ্হাব, আপনি শুনে রাখুন, আমি আগেই বলেছি আমি নিজের ইচ্ছা আপনার এখানে আসি নাই। মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে, আপনার মেয়েকে বিবাহ দিবেন না সমস্যা নাই, কিন্তু রাসূল বলেছে আমি জান্নাতি সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নিম্নস্তরের জান্নাতে যারা প্রবেশ করবে, একেবারে নিম্নস্তরের জান্নাতীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ৭২টা হুর দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুরেরা আপনার মেয়ের চাইতে হাজারো কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে। অতএব আপনার মেয়েকে বিবাহ না দিলে সমস্যা নাই, আমি চলে যাই। এই কথা বলে হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছে মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে। এমনি সময় ঘরের ভিতর থেকে আমর ইবনুল ওয়াহ্হাবের সুন্দরী সুরুষী যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আপনি কার সাথে এতক্ষণ কথা বলেছেন?
কে এসেছে। সাদের সালামি আমর ইবনুল ওয়াহাব ডাক দিয়ে বলে, মা মাগো, একজন সাহাবী এসেছে যার নাম হলো হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছে গো মা। মা, ওই সাহাবী এত কালো আর এত গরিব, কোনো দিকে আমার পছন্দ হয় নাই, এজন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, জিজ্ঞেস করলেন না তাকে কে পাঠিয়েছে? আমর ইবনুল ওয়াহাব বলে, মা গো, এটাও জিজ্ঞেস করেছি, ওই সাহাবী বলেছে তাকে নাকি মায়ার নবী রহমতুল লিল আলামিন পাঠিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, যেহেতু রহমতুল লিল আলামিন পাঠিয়েছে, আপনি কি জন্য তাকে ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যদি আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে দেয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? মেয়ে ডাক দিয়ে বলে, ইয়া আবাতান নাজা, ইয়া আবাতান নাজা, বাবা, ও বাবা, নাজাত যদি পেতে চান তাড়াতাড়ি করে চলে যান মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে ক্ষমা চান আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, এজন্য সাদে সালামিকে বিদায় করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমিও রাজি, আমার মেয়েও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? সুন্নতের উপর আমল করলে কত দাও। ও যুবক শুনো, মায়ার নবী রহমতুল লিল আলামিনের সুন্নতের উপরে যারা আমল করবে, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে, নবীজির সুন্নতের অনুসরণ অনুকরণ যারা করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জায়গা তাদেরকে দামি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে সাহাবীর কাছে মদিনার কোনো বাবা মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই, রসুলের সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে ভালোবাসার কারণে মদিনার সবচাইতে সুন্দরী নারী বিবাহ করার তৌফিক আল্লাহ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মায়ের নবীর কাছে আসলেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমিও রাজি, আমার মেয়েও রাজি। রসুল বলে দিয়েছে, যেহেতু তুমিও রাজি, তোমার মেয়েও রাজি, অতএব এবার দেরি করা যাবে না, এখনই বিবাহ পড়িয়ে দিচ্ছি। 400 দিরহাম ধার্য করে মায়ের নবী রহমতুল লিল আলামিন বিবাহ পড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আমর, যাও, বাড়িতে চলে যাও, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে রাখো, আমি সাদে সালামিকে সুন্দর করে সাজিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দিব, যাও। মায়ের নবী রহমতুল লিল আলামিন আমর ইবনুল ওয়াহাবকে বাড়িতে পাঠিয়ে দিয়ে হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলো, সাদ রে, ও সাদ, তোমার বিবাহের জন্য 400 দিরহাম ধার্য করা হয়েছে, বিবাহের মোহর 400 দিরহাম ধার্য করা হয়েছে, তোমার কাছে কত দিরহাম আছে? হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সাদ এত গরিব, এত গরিব, দিনের বেলা যে একবেলা খাবার ক্রয় করে খাবো অতটুকু পয়সাও আমার পকেটের মধ্যে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, সাদ রে, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আল্লাহ এবং তার রাসূলকে অনেক বেশি ভালোবাসো, অতএব তোমার মোহরের টাকারও অসুবিধা হবে না। যাও যাও, এই মদিনার মধ্যে আমার একজন ধনী সাহাবী আছে, আমার জামাতা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাও। হযরত উসমানের বাড়িতে গিয়ে
উসমানকে সালাম জানাবে আর ডাক দিয়ে বলো উসমানকে তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। আল্লাহ রসুল যখন এই কথা বলেছে, হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন, হযরত উসমানকে সালাম জানালেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। জবাব দিয়ে ডাক দিয়ে বলে, ও সাদে সালামি, কি জন্য তুমি এসেছো খুলে বলো। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, শুনছেননি মায়ার নবী রহমতুল লিল আলামিন এই মদিনার সুন্দরী সুরুষী যুবতী নারী আমর ইবনুল ওয়াহাবের সাথে আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে। রসুল 400 দিরহাম ধার্য করেছে। দিরহাম দেওয়ার মতো তৌফিক আমার নাই, এজন্য মায়ার নবী রহমতুল লিল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আর রসুল বলেছে আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য। যখন এই কথা বলেছে, হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের একটা বান্ডিল নিয়ে হযরতে সাদে সালামির হাতে তুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতাহু সাদাহু 200 দিরহাম দেওয়ার পরে আরো অনেকগুলি দিরহাম হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তুলে দিয়েছে। কেননা উসমান গনি জিন্নুরাইন বুঝে বিয়ের মধ্যে মোহরের বাহিরে উফুরি সুপুরি খরচ লাগে, কি বলেন ঠিক কিনা, যেন বাড়তি খরচের জন্য আর অনেকগুলি দিরহাম দিয়েছে। দিরহামগুলি নিয়ে হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। হযরত সাদের চেহারার মধ্যে হাসি দেখা যায়, খুশি খুশি ভাব দেখা যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আরে সাদে সালামি চলে যাও আমার আরেকজন ধনী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে। আব্দুর রহমানের বাড়িতে গিয়ে হযরত আব্দুর রহমানকে বলবা তিনিও যেন তোমাকে 200 দিরহাম দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে চলে গিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে গিয়ে টোকা দিতে লাগলেন আর আব্দুর রহমানকে সালাম জানালেন। সালামের জবাব দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ তিনিও জিজ্ঞেস করলেন, সাদ কি জন্য তুমি এসেছো? সাদে সালামি ডাক দিয়ে বলে, মায়ার নবী রহমতুল লিল আলামিন মদিনার সুন্দরী সুরুষী যুবতী একটা নারীর সঙ্গে আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে। 400 দিরহাম আল্লাহ রসুল ধার্য করেছে, 200 দিরহাম উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে, বাকি 200 দিরহাম আপনাকে দেওয়ার জন্য রসুল বলেছে। যখন এই কথা বলেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ উসমান ইবনে আফফানের মতো তিনিও 200 দিরহামের একটা বান্ডিল হযরতে সাদে সালামির হাতের মধ্যে তুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতাহু সাদাহু আব্দুর রহমান ইবনে আউফ 200 দিরহাম দেওয়ার পরে উপরি সুপুরি খরচ করার জন্য আরো অনেকগুলি দিরহাম দিয়েছে। ওই দিরহামগুলি নিয়ে হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মায়ের নবী রহমতুল লিল আলামিনের দরবারে যখন এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাদ রে 400 দিরহাম হয়েছে। তুমি তো জানো সুন্দরী সুরুষী যুবতী একটা নারীর সঙ্গে আমি রসুল তোমাকে বিবাহ পড়িয়ে দিয়েছি। ইযহাব ইলা সুক, যাও তুমি মদিনার বাজারে চলে যাও। মদিনার বাজারে যাইয়া সুন্দর সুন্দর দেখে জিনিস ক্রয় করবা, যেটা দেখলে তোমার স্ত্রীর দিল নরম হয়ে যাবে, তোমার বিবি তোমার জিনিসগুলি পছন্দ করবে, এমন সুন্দর সুন্দর জিনিস তুমি ক্রয় করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরতে সাদকে বাজারের মধ্যে পাঠিয়ে দিলেন, যাও মদিনার বাজারে চলে যাও। সাদকে মদিনার বাজারে পাঠিয়ে মায়ের নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে।
সাদে সালামি মদিনার বাজারে ঘুরে ঘুরে সদাই দেখতেছে, সদাই ক্রয় করবে। কিছুক্ষণ পরে হযরতে সাদের কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদে নববীর মিনার থেকে কে জানি ঘোষণা দিচ্ছে, মায়ার নবীর সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সাদে সালামি মদিনার বাজার থেকে আসমানের দিকে তাকায় আর আল্লাহকে মায়া করে ডাক দিয়ে বলে, মালিক, প্রভু, প্রভু গো, আমার রাসূল সাহাবী ভাইদেরকে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করবে, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিবে। আমি বুঝি ফুলসজ্জার রাত্রে বিবি নিয়ে আরাম করব, বাসর করব? না না, এটা হতে পারে না। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মোহরগুলি দিয়ে বিবাহের সরঞ্জাম না কিনে জিহাদ করার জন্য একটা তরবারি কিনলেন, ঢাল কিনলেন, ঘোড়া ক্রয় করলেন, জিহাদের সামানগুলি ক্রয় করে হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা একটা কাপড় দিয়ে চেহারাটাকে ঢেকে তিনিও জিহাদের ময়দানে চলে গিয়েছে। মুসলমানদের পক্ষে বীর বিক্রমে যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, একজন আরেকজনকে বলে, দেখো দেখো, এ আবার কে এসেছে জিহাদের ময়দানে যুদ্ধ করে, আবার তার চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, যেহেতু আমাদের পক্ষে যুদ্ধ করছে, অতএব জিহাদের ময়দানে পরিচয় নেওয়ার সময় নাই। তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়েছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, শহীদদের লাশগুলি একসাথ করো, শহীদদের লাশগুলি একসাথ করো। শহীদদেরকে কোনো গোসল দেওয়া হয় না, রক্ত মাখা শরীর নিয়ে শহীদদেরকে জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়। সাহাবীরা সবগুলি লাশ একসাথ করলেন। একসাথ করে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে সকল সাহাবীদের লাশ শনাক্ত করতে পেরেছি, কিন্তু একজন সাহাবীর লাশ আমরা শনাক্ত করতে পারি না। চেহারাটা কাপড় দিয়ে ঢাকা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, আমাকে নিয়ে চলো। আল্লাহর হাবিবকে যখন ওই শহীদের পাশে দাঁড় করে দেওয়া হলো, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, সাহাবীর চেহারা থেকে কাপড়টা সরাও। যখনই ওই সাহাবীর চেহারা থেকে কাপড়টা সরিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারে না। মায়ার নবী সাহাবীর দিকে তাকাইয়া বিনাইয়া বিনাইয়া নবী কান্দে। এমন ভাবে কান্না আরম্ভ করে দিয়েছি, আমার রাসূল কাঁদছে। সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতজন সাহাবী শহীদ হয়েছে, কারো শাহাদাতের কারণে আপনার চোখের মধ্যে পানি আসে নাই। এটা এমন কে গো, যাকে দেখে আপনি রাসূল চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেন না? আমার রাসূল কাঁদছে। সাহাবীরা আবার নজর করে দেখে মায়ের নবী, এবারে দেখা যায় মুস্কি মুস্কি হাসে। হঠাৎ কারণ কি? আজকে রাসূলের মধ্যে এমন পরিবর্তন কেন দেখা যায়? কিছুক্ষণ পর নজর করে দেখে গো, মায়ের নবী ওই দিক থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছে। রাসূলের একজন সাহাবী আমার রাসূলকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছ থেকে অস্বাভাবিক আচরণ আমরা লক্ষ্য করেছি। একবার কেঁদেছেন, আবার আপনি হেসেছেন, আবার চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন, তার কারণটা কি? মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা,
তোমরা তো জানো না কে শাহাদাত বরণ করছে। আমার এই সাহাবীর নাম হলো হযরত সাদ সালাবি। আমি সাদকে জিহাদের ময়দানে আসতে দেই নাই, আমি তাকে বিবাহ পড়িয়ে দিয়েছি। আজকে সাদের ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। বিবাহের মোহরগুলি বিবাহের জন্য যে মোহর ধার্য করেছিলাম 200 দিরহাম উসমান গনি দিয়েছে, বাকি 200 দিরহাম আব্দুর রহমান ইবনে আউফ দিয়েছে। রে সাহাবী, আমার বোন বলে রে, আমার সাদের সালাবি বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে বাজার সদাই না করে জিহাদের সরঞ্জাম কিনে তিনি জিহাদের ময়দানে শরীক হয়েছে। সাদে সালামি আল্লাহ এবং তার রসুলকে এত বেশি ভালোবাসে গো, জীবনের শেষ রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারপরে হাসলেন কেন? রসুল বলে, আমার সাহাবীরা, আমার সাদ যেহেতু দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে বাসর করতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে সুন্দর করে সাজাচ্ছে হুরদের সাথে বিবাহ পড়িয়ে দেওয়ার জন্য। আমি রসুল এটা দেখে এত খুশি হয়ে গিয়েছি, আমার মুখের মধ্যে, আমার চেহারার মধ্যে এজন্য তোমরা হাসি দেখেছ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে দেখলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন, তার কারণটা কি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার সাদে সালামি আল্লাহ এবং তার রাসূলকে এত বেশি ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাতে এমন খুশি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়েছে, তাদের সাথে জান্নাতের হুরদেরকেও আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কার আগে কে হযরতে সাদে সালামিকে নিয়ে যাবে? আমি নজর করে দেখি জান্নাতি হুরগুলা আসমান থেকে যখন জমিনের দিকে নামতেছে, ওই হুরের পায়ের মধ্যে যে কাপড় আছে, বাতাসের কারণে পায়ের নিচের অংশের কাপড়টা বাতাসের কারণে হেলতেছে, দুলতেছে। এজন্য আমি রাসূল লজ্জা পেয়ে ওই দিক থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা গো, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, রাসূলের সুন্নতের উপরে যারা আমল করবে গো, মানুষটা যদি কালো হয়, মানুষটা যদি খাটো হয়, মানুষটা যদি গরিব হয়, আমার রাসূলের সুন্নতের উপরে যারা আমল করবে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাদে সালাবির মতো দামি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সুন্নতের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। এলাকার আম্মা জানেরা বলবে, হুজুর গো, সমাজের মধ্যে কত কালো মেয়ে আছে গো হুজুর, এই সমাজের ছেলেরা কালো মেয়েকে বিবাহ করতে চায় না। একজন কালো সাহাবীর কথা বলেছেন, একজন যদি কালো মেয়ের কথা বলেন, সমাজের যুবকেরা কালো মেয়েদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কি না? আছে না? সবাই সুন্দরের পাগল, কথা বলেন ঠিক কি না? কালো ছেলেটাও সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, আছে না? কথা বলেন। যুবক সবাই যদি সুন্দরের পাগল হয় তো কালাদেরকে বিবাহ করবে কি? কিতাবের মধ্যে এসেছে হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ আব্বা জানের ঘটনা কিতাবের মধ্যে এসেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আব্বা জানের নাম হলো আমের বিন আনাস। আগের জমানার মুরব্বীরা দেখে শুনে সন্তানদেরকে বিবাহ করাতো। বাবা মা যেখানে বিবাহ করায় সন্তানরা সেখানে রাজি হয়ে যেত, কোনো জবাব ছিল না সন্তানদের। আমের বিন আনাস তিনি যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে বাবা জিজ্ঞেস করলো, তোমার তো বিবাহের সময় হয়েছে, আমি তোমার জন্য পাত্রী দেখতেছি। মুরব্বী বাবা জিরে গো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আমের বিন আনাসের আব্বা জান বংশধর একটা মেয়ে দেখে হযরত আমেরকে বিবাহ পড়িয়ে দিয়েছে। তিনি যখন ফুল সজ্জার রাত্রে বাসর ঘরে তিনি যখন আসলেন, বাসর ঘরে আয়সা নজর করে দেখে বিবির গুমটাটা যখন সরালেন, গুমটাটা সরানোর সঙ্গে সঙ্গে মেজাজটা গরম হয়ে গিয়েছে। বাবার উপরে রাগ এসে গিয়েছে, ডাক দিয়ে বলে, আমার বাবা এমন কালো কুৎসিত মেয়েটাকে কেন আমার সাথে বিবাহ পড়িয়ে দিয়েছে? মেজাজ গরম হয়ে গিয়েছে।
রাগ হয়ে তিনি ঘর থেকে বের হয়ে ঘরের বারান্দার মধ্যে বসে আছে। ঘন্টার পর ঘন্টা যায়, ঘরের ভিতরে প্রবেশ করে না। ওই মহিলাটি ফুলসজ্জার বিছানা বসে 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 স্বামীর জন্য অপেক্ষা করছে। মহিলারা কালো হোক আর সুন্দর হোক, সকল মহিলাদের মনের আশা, মনের তামান্না ফুলসজ্জার রাত্রে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে, স্বামীর সাথে সময় দিবে। যেহেতু আমের বিন আনাস ঘরের ভিতরে প্রবেশ করছে না, ওই মহিলাটি লজ্জা শরমের মাথা খেয়ে ঘর থেকে বাহির হলেন। বারান্দার মধ্যে এসে স্বামীর মাথার উপরে হাত রাখলেন। স্বামীর মাথার মধ্যে হাত রেখে স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি যদি কবুল না বলতেন তাহলে আমাদের বিবাহ হতো না। আপনি কবুল বলার কারণেই তো বিবাহ হয়েছে। শুনেন গো স্বামী, আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ রব্বুল আলামিন চাইলে এর মধ্যে ভালাই ব্যবস্থা করে দিতে পারে। শুনে কন্যা সুবহানাল্লাহ। আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে ভালাই রেখে দিতে পারে। বল আল্লাহ পারে কিনা? স্ত্রীর কথা শুনে দিলটা নরম হয়ে গিয়েছে, দিলটা নরম হয়ে গিয়েছে। চলে গেলেন বিবির কাছে, রাত্রিবেলা সময় দিলেন। সকালবেলা আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। এমন কালো বিবি নিয়ে সংসার করা যায় না। 20 বছর পর্যন্ত হযরত আমেরের বাড়িতে ফিরে আসে নাই। 20 বছর পরে বিবির জন্য অন্তরের মধ্যে মায়া এসেছে। আরে এমন কালো বিবি, যেই বিবিটাকে বাড়িতে রেখে এসেছি, আসে নাকি মারা গিয়েছে নাকি খোঁজ খবর, মনের মধ্যে এমন ভালোবাসা জেগে উঠেছে আর থাকতে পারে না। বাড়ির দিকে রওনা হয়েছে। 20 বছর পরে এলাকার মধ্যে যখন এসেছে, নজর করে দেখে এলাকার পরিবেশ অন্যরকম হয়ে গিয়েছে। বাড়ির সামনে বিশাল বড় একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের ভিতরে মসজিদ ভরা মুসল্লি, আর 18 থেকে 19 বছরের নওজোয়ান তরুণ একটা যুবক মিম্বরের মধ্যে বসে দারাজ দিচ্ছে, বয়ান করতেছে। মসজিদ ভরা মুসল্লিরা মনোযোগ দিয়ে তার বয়ান শুনতেছে। এই অবস্থা দেখে আমের বিন আনাস তিনিও মসজিদের ভিতরে প্রবেশ করেছে। ওই যুবকের আলোচনা শুনে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। যুবকের আলোচনা যখন শেষ হয়েছে, পাশে একজন মুরব্বীকে ডাক দিয়ে বলে, বাজান গো, ও বাবাজি, এত সুন্দর আলোচনা যিনি করেছে এর নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, তার পরিচয় কি? পাশের মুরব্বী ডাক দিয়ে বলে, তুমি কি আমাদের এলাকার মধ্যে নতুন নাকি? তুমি কি জানো না এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছে তিনি হলো বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাবার নাম বলিও না। আজ থেকে 20 বছর আগে তার বাবা তার মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তার বাবা আছে নাকি মারা গিয়েছে আমরা এলাকার মানুষ আমরা সেটাও জানি না। জিজ্ঞেস করলো তার বাবার নাম কি, বলে তার বাবার নাম হলো আমের বিন আনাস। তিনি তখন মিলাতে লাগলেন, আমি আজ থেকে 20 বছর আগে এলাকা থেকে চলে গিয়েছি, আমার নামে তো আমের বিন আনাস। আমি তো এক রাত্রে বিবির সাথে সময় দিয়েছিলাম, মনে হয় সন্তানটা আমার। আমি যদি এখন ছেলেটাকে আমার বলি, এটা সে মেনে নিবে না, সহ্য করবে না। চিন্তা করতে লাগলেন আর মনে মনে ভাবলেন, আল্লাহ, এমন একটা ছেলে যদি আমার থাকতো, এমন একটা ছেলে যদি আমার হতো, আমার কলিজার মধ্যে আর কোনো দুঃখ থাকতো না, আমার মনের মধ্যে আর কোনো ব্যথা থাকতো না। সকল মানুষেরা যখন বাড়িতে চলে যায়, আমের বিন আনাস ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গেলেন। আস্তে করে ডাক দিয়ে বলে, বাবা, শুনেছি তুমি অনেক ভালো মানুষ, তোমার মনটা অনেক নরম। বাবাজি, আমি একজন মুসাফির মানুষ, আজকে রাত্রটা তোমাদের বাড়িতে থাকতে চাই, আমাকে তুমি তোমার সাথে তোমার বাড়িতে নিবানি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, আমার ঘরের মধ্যে আমার আম্মা জান ছাড়া আর কেউ নাই, আপনি যেহেতু মুসাফির মানুষ, চলুন আমার সাথে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেতে যেতে মনের দুঃখ বলতেছে,
আমার ঘরের মধ্যে আমার জনম দক্ষিণী মা ছাড়া আর কেউ নাই। জানেননি গো, কত বাবারা তাদের সন্তানের মাথার মধ্যে হাত বোলায়, কত বাবারা তাদের সন্তানকে কত আদর করে। আজ 19টা বছর আমি আমার বাবাকে দেখতে পাই না। বাবার আদর কোনোদিনও আমি পাই নাই। আমার বাবা আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সেটাও আমার জানা নাই। সন্তানের কান্না শুনে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কান্না দেখে আমির বিন আনাস চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না। আমির বিন আনাস কাঁদে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ইমাম মালিককে জড়াইয়া ধরে কান্দে। ইমাম মালিক ডাক দিয়ে বলে, বাজা আপনি কেন কান্না করছেন? বলে, তোমার দুঃখ দেখে আমি আর সহ্য করতে পারছি না, এজন্য আমার চোখ দিয়ে অশ্রুগুলি বেয়ে বেয়ে পড়ছে। কথা বলতে বলতে যখন বাড়ির দরজার কাছে গিয়েছে, আমির বিন আনাস ডাক দিয়ে বলে, বাজান শোনো, যেহেতু ঘরের ভিতরে তোমার আম্মা জান একা, তোমার আম্মা জানের অনুমতি ছাড়া আমি তোমার ঘরে প্রবেশ করব না। এক নম্বরে আমার পক্ষ থেকে তোমার আম্মা জানকে তুমি প্রথম সালাম জানাইবা। দ্বিতীয় নাম্বার বলবা, মাগো একজন মুসাফির এসেছে, আজকে রাত্রটা আমাদের ঘরে থাকতে চাই, ওই মুসাফির আপনাকে সালাম জানিয়েছে। আর এই কথা বলবা, আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর মধ্যে বালাই রেখে দিতে পারে। এই কথাটা তুমি তোমার মাকে বলবা। যদি তোমার মা অনুমতি দেয় তাহলে আমি ঘরের ভিতরে প্রবেশ করব, অনুমতি যদি না দেয় গো আমি তোমার ঘরে থাকবো না, যেদিক থেকে এসেছি ওই দিকে আবার ফিরে যাব। মুরব্বি বাবাজিরা, ও কলেজের টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করেছে। আম্মা জানকে সালাম দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বলে, মা গো আজকে আমার সাথে একজন মুসাফির এসেছে, আজকে রাত্রটা থাকতে চায়। মা গো ওই মুসাফিরের সব কথা বুঝেছি, একটা কথা মা আমি বুঝি না। মা ডাক দিয়ে বলে, বাবা মুসাফির কি বলেছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার আম্মা জানকে ডাক দিয়ে বলে, মাগো ওই মুসাফির এক নাম্বার আপনাকে সালাম জানিয়েছে, দ্বিতীয় নাম্বার বলেছে আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর মধ্যে বালাই রেখে দিতে পারে। মুসাফির বলেছে, এই কথা শোনার পরে আপনি যদি অনুমতি দেন তিনি ঘরের ভিতরে প্রবেশ করবে, অনুমতি যদি না দেন গো মা, যেদিক থেকে এসেছে ওই দিকে তিনি আবার ফিরে যাবে। মা গো মুসাফির যে বলেছে আপনি যেটাকে পছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে ভালাই রেখে দিতে পারে। মা গো এই কথাটার কারণ কি, এই কথাটার অর্থ কি? মা নিচের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলো। আজ থেকে 20 বছর আগে বছর করে ফুল সজ্জার রাত্রিতে আমি আমার স্বামীর মাথার মধ্যে হাত রেখে এই কথা বলেছি, স্বামী গো আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর মধ্যে বালাই রেখে দিতে পারে। আল্লাহ ছাড়া, আমার স্বামী ছাড়া আমার এই কথা তো পৃথিবীর কেউ জানে না। অতই বুঝেছি আজকে যিনি মুসাফির হয়ে আমার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়িয়েছে তিনি আর কেউ নয়, তিনি হলো আমার স্বামী আমির বিন আনাস। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আরে বাবা বাবাজি, এতদিন পর্যন্ত তুমি যে বাবার কথা আমাকে বারবার জিজ্ঞেস করতা, আজকে যিনি তোমার সাথে মুসাফির হয়ে আমাদের ঘরের মধ্যে এসেছে, ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হলো তোমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ। তোমার বাবাকে সম্মানের সাথে ঘরের ভিতরে প্রবেশ করাও।